নিয়োগে সই করেছেন, অথচ কলেজের মধ্যে মনোজিতের দাপট সম্পর্কে নাকি কিছুই জানতেন না। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে আজব যুক্তি দিচ্ছেন পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের বিধায়ক অশোক দেব। অন্যদিকে মনোজিৎকে নাকি কেউ জানতই না, এমন আজব দাবি করছেন বিমান ব্যানার্জি। আমার জানা সেই মধ্যে কেউ তোমার বলেনি, বা আর্থিক কখনো দুর্নীতি আমি কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো সমর্থন করি না। বাহ, কি সুন্দর সাফাই, তাই না? কিন্তু তারপরও তো প্রশ্ন থেকে যায়, একজন দাগী ছাত্র যাকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ফের নিয়োগ করা হলো কিভাবে? নিয়োগপত্রে ঝকঝক করছে অশোক দেবের সেই স্বাক্ষর। সেখানে অবশ্য অশোক দেবের আজব যুক্তি হাজির। বলছি 2022 সালে এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল শ্লীলতাহানি। আমরা জানবো কি বলুন তো, এরা আমাদের সম্ভব চিনচিরে বিচার করা? এটাকে বিয়ে বাড়ি, একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তার কুস্তি তত্ত্ব ফ্যামিলিকে দেখে সম্ভব পক্ষে কিছুটা বিশ্বাস করতে হয়, আমরা করেছি। এখানেই শেষ নয়, ছাত্র ভর্তি থেকে শুরু করে টাকা তোলা, নানা দুর্নীতির অভিযোগ মনোজিৎ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কলেজ চত্বরে নাকি প্রকাশ্যে চলত দাপাদাপি, অথচ এত কিছু চললেও কিছুই জানতেন না বলে দাবি করছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি। একবার শুনুন রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কি দাবি করলেন অশোক দেব। আমি জানি না, টাকা পয়সা আমি জিজ্ঞেস করবেন না। আমি টাকা পয়সা কোমরটার থেকে 10 দিন আমি আর্থিক চেয়ার করে তার বিরুদ্ধে একটা আমি নেই, কিন্তু আমার জানা সেই মধ্যে কেউ তোমার বলেনি, বা আর্থিক কখনো দুর্নীতি আমি কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো সমর্থন করি না। মুখ খুলে অশোক দেবের পাশেই দাঁড়ালেন বিমান বন্দ্যোপাধ্যায়। চেনেই না ওকে, আমার তো মনে হয় অনেকে চেনেই না, হয়তো মিছিলে হাঁটছে, পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই ক্যামেরাম্যানদের দেখতে পরে ওদের ভিড় বাড়ে, হয়তো ক্যামেরাম্যানদের দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, হতে পারে। আমার মনে হয় না যে চন্দ্রিমার সঙ্গে সেরকমভাবে কোনোদিন কোনো পরিচয় ছিল। ওই চন্দ্রিমা যেহেতু মিছিল করেছে, মিছিলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। তবে আমার বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব সেই ধরনের লোক না। তাই যদি হবে তবে এবার এই ছবিটা দেখুন তো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে কথা বলছে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এরপরও কি অশোক দেবের এই যুক্তি খাটে? তাহলে কি এখন দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে তৃণমূল? দায় ঝাড়লেই কি ঝাড়া যায়? দায় তো ছাড়তে চাইবে, এ তো পার্থক্যও ঝেড়ে দিতে চাইছে। এই পার্থক্য আমরা চিনি না, ঝাড়া যায়? ঝাড়া যায় না। অনুব্রতকে ঝাড়া যাবে? যাবে না। কথায় বলে নামে কি যায় আসে, যদিও মনোজিৎ মিশ্র এই নামেই কিন্তু বেজায় অস্বস্তিতে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, তৃণমূল কাউন্সিলর, সবার সঙ্গে ছবি মনোজিতের। যার পাশে দাঁড়িয়ে এত নেতা, তার দায় নিতে এখন এত অজুহাত। রিপাবলিক বাংলা। কসবা গণধর্ষণ কাণ্ডে 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত মনোজিৎ, জাইব এবং প্রমিতদেরকে আরও বেশ কয়েকদিন পুলিশ হেফাজতে থাকতে হবে। আদালতে সওয়াল জবাব পর্বে মনোজিতের আইনজীবী জামিনের বিরোধিতা না করলে তিনি বলেছেন যে তদন্তে সহযোগিতা করবেন। অন্যদিকে বারবার আদালতে জোরালো সওয়াল হচ্ছে ইনহেলার তত্ত্বকে ঘিরে, কেননা ইনহেলার দিয়ে নির্যাতিতাকে সুস্থ করবার পর অত্যাচারের পরিকল্পনা করা হয়েছিল, এমন অভিযোগ বারবার উঠে আসছে। এই মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একের পর এক কুকিট তার ফাঁস হচ্ছে। এবার মনোজিৎ, জাইব ও প্রমিতের 25 জনের কল রেকর্ড হাতে পেল পুলিশ। কল লিস্টে একাধিক ফোন নম্বর, তালিকায় মনোজিতের ঘনিষ্ঠ বন্ধু। ফোন করা হয় কলেজের ভাইস প্রিন্সিপালকেও। ঘটনার রাতে আরও কাকে ফোন খতিয়ে দেখছে লালবাজার। কসবা ল কলেজে মঙ্গলবারও এসেছিল লালবাজারের সায়েন্টিফিক উইং। গার্ড রুমে তদন্ত করেন সায়েন্টিফিক উইং এর গোয়েন্দারা। সঙ্গে চলল ঘটনার পুনর্নির্মাণ। বারবার এত অভিযোগ সত্ত্বে কেন মনোজিৎ তার বিরুদ্ধে অভিযোগ নিল না কলকাতা পুলিশ? যেখানে শ্লীলতাহানির মতো অভিযোগ, কোথাও আবার ভীতি প্রদর্শন, খুনের হুমকি, তারপরেও কেন চুপ থাকলো পুলিশ? ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
মনোজিতের নামে একাধিক এফআইআর, নিশ্চুপ পুলিশ। অভিযুক্ত মনোজিতের নামে এফআইআর রয়েছে 2014 সালে আলিপুর থানায়, 2017 সালে কসবা থানায় এফআইআর, 2019 সালে আনন্দপুর থানায় এফআইআর, 2022 সালে কসবা থানায় এফআইআর, 2023 সালে কসবা থানায় এফআইআর, 2024 সালে টালিগঞ্জ থানায় এফআইআর। এরপরও নাকি স্বচ্ছ মনোজিৎ, তাকেই কলেজের অস্থায়ী কর্মীর চাকরি। দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে সব হিসেব। আমি এইটুকু বলতে পারি, পাতা যখন নড়েছে বাতাস ছিল, এবং একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল। শিক্ষা মন্ত্রক, আমার তো মনে হয় শিক্ষা মন্ত্রীকে সামনে দাঁড় করে রেখে জিজ্ঞাসা করা উচিত যে এগুলো আপনার ডিপার্টমেন্টে হয় কি করে। কলেজ কর্তৃপক্ষ আজকে কিছুই জানে না, কিছুই শোনেনি, তারাও সমানভাবে সমদোষে দুষ্ট। এদিকে এদিনই মনোজিৎ, জাইব ও প্রমিতকে আদালতে পেশ করা হয়। সেখানেও দুপক্ষের আইনজীবীদের মধ্যে বচসা বাঁধে। একজনের হয়েছে যে গার্ড, তার পিটিশনে মুভ করানো হয়েছিল, বলেছিল যে সে কিছু করেনি আর উনি এই পুরো অ্যাক্টিভিটির মধ্যে ছিল না। কিন্তু আমরা সাবমিশন করেছি যে উনি গেটটা নিজে বন্ধ করেছেন, উনি বোল্ড করেছেন। সো হি ইজ টোটালি ইনটু দ্য ক্রাইম। তো ওকে কোনোভাবেই যেন বেল না দেওয়া হয়। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।